যেহেতু পুরোটা আপনার নিজের স্পেস, আমরা জায়গাটাকে একটু ইনক্লুসিভ করার ট্রাই করছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লাক্সারি ডুপ্লেক্স হাউস ডিজাইনের একটি ভিডিও। এখন স্ক্রিনে যে বাড়িটি দেখছেন, এর যে জমির মাপটা আছে সেটা একটু বলে দিই। এখানে যে জমি আছে সেটা বেশ বড়, একদিকে আছে 120 ফিট আর একদিকে আছে 85 ফিট। বাট এই বাড়িটা করতে হলে যে এতটুকু জমি লাগবে এমন না। শুধু বিল্ড ফ্রম টোকির হিসাব যদি বলি, সর্বোচ্চ 3000 স্কোয়ার ফিটের ভিতর আছে। আর চারিদিকে আমরা বেশ কিছু জমি ছেড়েছি এবং সামনে সুইমিং পুল দিয়েছি, বেশ কিছু গার্ডেনিং করেছি। সেই জন্য আমাদের প্রথম যে মাপটা বলেছিলাম 85 ফিট ইন্টু 120 ফিট, এটা আপনার যদি এমন জমি থাকে সেটাও আপনি এইভাবে করতে পারেন, আর যদি কম থাকে তাহলে 3000 স্কোয়ার ফিটের মধ্যে শুধু বিল্ড ফ্রমটুকু তৈরি করতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে আরও কিছু ডুপ্লেক্স হাউস ডিজাইন, তারপরে সুইমিং পুলের ডিজাইন দেওয়া আছে। আমরা এগুলো করে থাকি, আপনারা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। নিচতলা আছে একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি টয়লেট, একটি কিচেন আর একটা বড় হল রুমের মতো করা আছে। ওইটাকে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারেন। এটাকে আপনারা হল রুম তৈরি করতে পারেন, তারপর আরও 2-3 ভাগ করে ওটাকে এক সাইডে সার্ভেন্ট রুম তৈরি করতে পারেন, আবার কিচেন হিসেবেও ব্যবহার করতে পারেন। যেভাবে আপনি এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবে আপনি ইউজ করতে পারেন। এখন যদি আসি আমরা দ্বিতীয় তলায় পেয়ে যাব 3টা বেড, 3টা টয়লেট, ওপেন কিচেন কাম ডাইনিং, ড্রয়িং রুম এবং লন্ড্রি জোন তো পাবোই। এছাড়াও যেহেতু একটু লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, এটা যেহেতু যা যা দরকার হয় একটা লাক্সারিয়াসভাবে জীবনযাপন করতে গেলে আমরা সেইগুলো এতে ঢুকিয়েছি। আপনারা চাইলে আপনারা নিজেদের মতন মডারেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আর্কিটেক্টের সাথে একটু কথা বলে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ডিসিশনটা নিতে হবে। আর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই ধরনের বিল্ডিং আপনি যে কোনো জায়গায় তৈরি করতে পারেন, বাট ঢাকার দিকে এর চাহিদা একটু বেশি। কারণ হচ্ছে গিয়ে এখন বসুন্ধরা, পূর্বাচল, জলসিঁড়িতে যেসব নতুন নতুন প্রজেক্টগুলো হচ্ছে সেই জায়গায় মানুষের টেস্টটা একটা ভেরিয়েশন আসছে। সেই জন্য আমরা চিন্তা করেছি দিন দিন আরও কিছু নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে প্রোভাইড করা, যাতে করে আপনাদের এই টেস্টের ভেরিয়েশনটা আসে এবং আধুনিকের একটা যে ধারাবাহিকতা আমরা আস্তে আস্তে যাচ্ছি সেটার ভিতর আপনারা খাপ খাইয়ে নিতে পারেন। সো আমাদের এই ভিডিওতে এর প্ল্যানিংটা, নিচতলায় কী কী আছে এবং দ্বিতীয় তলায় কী কী আছে, পুরো প্ল্যানিংটা খুব সুন্দরভাবে আমাদের এক্সোনোমেট্রিক ভিডিওতে বোঝানো আছে। সুতরাং সেটি না টেনে দেখতে থাকুন। এছাড়াও আমাদের কোন ধরনের ফাউন্ডেশন হয় বিল্ডিং তৈরির, তারপরে স্ট্রাকচার ড্রয়িং, সেগুলো আমরা আই বাটনে দিয়ে দিয়েছি। একটা আছে ফাউন্ডেশনের বিস্তারিত ব্যাখ্যা সহকারে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে হবে কি, আপনার কোন ধরনের ফাউন্ডেশন দিয়ে আপনার কী ধরনের বিল্ডিং তৈরি করতে পারবেন এটা সম্পর্কে একটা সুন্দর ধারণা আসবে। এখন যে আপনারা ইন্টেরিয়র ভিউটা দেখছেন, এটা আপনারা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর্কিটেক্টের সাথে বসে দেন আপনার ডিজাইন সম্পর্কে আর্কিটেক্টকে বলে দেন ডিজাইনটা করিয়ে নিতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে বেশ কিছু ইন্টেরিয়রের ডিজাইনের স্যাম্পল ভিডিও দেওয়া আছে, আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই বিল্ডিংয়ের লাইটিং সিস্টেমটা। আপনি যদি মনে করে থাকেন আপনার ইচ্ছা মতো লাল নীল লাইট, যেগুলোকে আমরা বাতি বলি, এগুলো দিয়ে দিলেই সুন্দর দেখাবে, আসলে তেমন না। এই লাইটিং সিস্টেমটাও কিন্তু একটি আর্কিটেকচারাল ব্যাপার।
আপনি যদি ঠিক মতন লাইটগুলো বসাইতে না পারেন ঠিক মতন জায়গায়, তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটি রাতের বেলায় যে নাইট ভিউটা আসবে সেটা খুবই খারাপ লাগবে। সুতরাং এইদিকেও আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং আর্কিটেক্টের সাথে কথা বলেই লাইট সিলেকশনটা করতে হবে। এখন আমরা আমাদের কোথায় কেমন লাইট দিলে নাইট ভিশনটা কেমন হবে সেজন্য আমরা নাইট ভিউ করেছি এই বিল্ডিংটার, সেটা আমরা দিয়ে দিয়েছি। সেটাও খুব সুন্দর করে আমরা 3Dর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো, সুতরাং না টেনে দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের নাইট ভিউটা কেমন হয় সেটা দেখার জন্য। এছাড়াও আমাদের চ্যানেলে আরও কিছু বিল্ডিংয়ের ভিডিও দেওয়া আছে, তো প্লেলিস্ট আকারে আমরা আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এরপর আমরা চলে যাব আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে, যেখানে প্ল্যানটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, সেটা দেখে নেব। সুতরাং না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা আছি আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউতে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই ল্যান্ডটাতে আসলে দুই সাইডে রাস্তা আছে। যে কোনো দিকে রাস্তা থাকলেই এই বিল্ডিংটা করতে পারবেন আসলে সামনে পিছনে। আর জায়গা একটু বেশি আছে, এদিকে 85 ফিট, এদিকে 125 ফিট। এত জায়গা না হলেও চলে। মূলত বিল্ডিংটা আমার যেটা আছে সেটা হলো 2700 থেকে 2800 স্কোয়ার ফিট, বা ধরেন 3000 স্কোয়ার ফিট সব মিলে ম্যাক্সিমাম। আর এই পাশে যে জায়গাগুলো পড়ে আছে সেগুলো বাদ দিয়ে শুধু বিল্ড এরিয়াটা 3000 বিলো 3000 আর কি। তো সেটার মধ্যে আমরা এখানে ট্রিপ্লেক্স করছি। গ্রাউন্ড ফ্লোর একটু কম আছে, উপরতলাতে একটু বেশি আছে। এক একটা ফ্লোরে এক একটা মেজারমেন্টে আছে। এখন গ্রাউন্ড ফ্লোরে কি আছে দেখেন, আমরা এই দিক থেকে একটা এন্ট্রি আর হলো এদিক থেকে একটা এন্ট্রি, তো দুইটা এন্ট্রি তো আছে। আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ স্পেসটা, একটু ছোট বড় করা যাবে যেহেতু লাক্সারি অ্যাপার্টমেন্ট, অনেকের লাক্সারি ডুপ্লেক্স, সেহেতু অনেকের দুইটা গাড়িও থাকতে পারে। আচ্ছা, এখন এন্ট্রিটা আসলে কোথায়? আমাদের বিল্ডিং এর এন্ট্রি আসলে এদিক থেকে একটা আর এদিক থেকে আরেকটা। মূলত এইটা হচ্ছে যে বাইরের গেস্টদের জন্য এন্ট্রি, আর এই স্পেসটা সম্পূর্ণ নিজের। আমি আসতেছি, তো ঢোকার পরে আমাদের এখানে একটা ডাইনিং এন্ড ড্রয়িং রুমটা আছে। একদম বাইরের যারা গেস্ট তাদেরকে, ধরেন যারা উপরে অ্যালাউড না, যাদেরকে নিচে রাখতে চান, বা নিচে আপনারাও ধরেন ডেক সাইডে পুল সাইডে কোনো অ্যাক্টিভিটি করলে তখন এই ডাইনিং ড্রয়িংটা আপনার ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবেন। আর এর সাথে একটা টয়লেট আছে, কমন টয়লেট। আর এদিকটাতে আমাদের হচ্ছে যে এখানে একটা লার্জ কিচেন আর স্টাফের অ্যাকোমোডেশনটাও এখানে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। তো এটা ছিল মোটামুটি নিচতলার ভিতরের যে প্রোগ্রামগুলো সেটা। আর এদিকে আছে আমাদের একটা সুইমিং পুল আমাদের 3তলাতে একটা আছে। জাস্ট আমরা এগুলো দেখিয়েছি আপনাদের, আপনারা দেখতে এর জন্য। আর সুইমিং পুলের আমাদের আসলে আমরা অনেক সুইমিং পুলের কাজ করি, আমরা এখানে লিঙ্কে দিয়ে দিচ্ছি। সুইমিং পুলের ডিটেলস কি করে করতে হয় সেটা লিঙ্কে দিয়ে দিচ্ছি। এছাড়া আরো অনেক ভিডিও, বিভিন্ন রকম সুইমিং পুলের ডিজাইন সম্পর্কে আমরা অনেক ভিডিও করে থাকি, সেটা আমরা এই বাটন দিয়ে আপনারা দেখে নেবেন। তো এখানে পুল সাইড ভিউটা আপনারা পাচ্ছেন। এটা ছিল মোটামুটি আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক্সোনোমেট্রিক ভিউ, দোতলার এক্সোনোমেট্রিক ভিউ। এখানে আসলে উপরে আসার দুইটা স্পেস, দুইটা সিঁড়ি আছে। সেটা হলো এই দিক থেকে একটা, যেটা বাইরে থেকে সরাসরি পুলে কানেক্টেড। আর একটা সিঁড়ি আছে হচ্ছে ভিতর থেকে আপনি ওই যে স্পেসটা দেখালাম, ওই সিঁড়ি থেকে আমরা দোতলায় আসতে পারবো।
এই সিঁড়িটি টানা উঠে আমাদের 3তলা 4তলাতে কন্টিনিউ করছে। তো দেখুন আমাদের দোতলাতে কি কি আছে। দোতলাতে বেসিক্যালি আমাদের একটা অ্যাপার্টমেন্টের কমপ্লিট যত দরকার সেইগুলোই আছে। এখানে আমাদের 3টে বেডরুম আছে, একটা বড় আর এই 2টা ছোট, সাথে একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম আছে। ডাইনিংটা একটু ইন্টারেস্টিং, খেয়াল করে দেখবেন এই যে শুধু ডাইনিং স্পেসটা, ওপেন কিচেন প্লাস ডাইনিং দুইটা মিলে আপনার 20 ফিট ইন্টু 17 ফিট জায়গার মধ্যে এটা হয়ে গেছে। আর এদিকে ড্রয়িং রুমটা আছে 17 ফিট ইন্টু 17 ফিট, মোটামুটি যথেষ্ট বড় ড্রয়িং রুম। আর এদিকে হচ্ছে একটা টয়লেট আছে যেটা হচ্ছে কমন টয়লেট। আর এদিকে একটা ছোট্ট আপনার ড্রায়ার জোন আছে, লন্ড্রি জোন আছে, আপনারা ওয়াশিং মেশিন লন্ড্রিগুলো সেট করতে পারবেন। আর এদিকটাতে আছে আমাদের একটা মাস্টার বেডরুম, যেটা সেটা মাস্টার বেডরুমের সাথে একটু খেয়াল করে দেখবেন যে টয়লেট আছে, এখানে বড় একটা ড্রেসিং রুম আছে এদিকটাতে। আর টয়লেটটা যথেষ্ট বড়, এটার মধ্যে ওয়াশিং মেশিন সহ অন্যান্য জিনিসগুলো সেট করতে পারবেন। শাওয়ার স্পেসটা একটু আলাদা, একটু গার্ডেনিং এর ট্রাই করা হয়েছে এখানে। যা হোক, তাহলে আমরা মোটামুটি দেখি যে আমাদের কি কি আছে এখানে। একটা তো হলো আমাদের এই যে 3টা বেডরুম, সাথে করে পাচ্ছি আমরা 3টা টয়লেট। তো 3টা টয়লেটের এই টয়লেটটা কিন্তু মোটামুটি কমন টয়লেট, দুইজন ইউজ করবে। তো ওনাদের আবার এখানে ড্রেসিং এর জায়গাটাও আছে। তো 2টা বেডরুম 13 ফিট ইন্টু 12 ফিট করে টোটাল। আর এই বেডরুম এই সামনে বারান্দা আছে, আর এটা চাইলে আপনার সামনে বারান্দা দিতে পারেন। আমরা বেসিক্যালি এখানে এই যে বড় ডাইনিং ড্রয়িংটা, এখান থেকে আপনি এই জন্য বাইরের সামনের সাথে কানেক্ট করতে পারেন। এই জন্য বড় একটা টেরাস এখানে আমরা ডিজাইন করছি। এই টেরাসটা দেখেন যথেষ্ট বড়। এই টেরাসটার এদিকে আছে আপনার 10 ফিট, আর এদিকে আছে হলো সব মিলে প্রায় 35 ফিট মতো জায়গা আছে। তো সেক্ষেত্রে আপনারা এই টেরাস ড্রয়িং রুম থেকে আপনারা টেরাসের একটা ভিউ পাবেন। টেরাস থেকে আসলে বাইরের আউটডোরের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আবার এটা থেকে আপনার নিচের দিকে নেমে আসতে পারবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের দোতলার এক্সোনোটিক ভিউ। আর একবার একটু খেয়াল করি, 3টা বেডরুম, 3টা টয়লেট, একটা বড় ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম। আর এখান থেকে আমাদের উপরে উঠে যাওয়া যায়। তো চলুন দেখি আমাদের উপরে 3তলায় কি কি আছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের 3তলাতে। খেয়াল করবেন এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে আসলাম। 3তলাটা হলো একটু লাক্সারিয়াস একটা স্পেস। খেয়াল করবেন যে 3তলায় আসলে সাপোজ আপনি হোম ওনার, আপনার একটা প্রাইভেট স্পেস থাকতে আপনি পছন্দ করেন প্রাইভেট একটা জায়গায় থাকতে, সেক্ষেত্রে 3তলাটা আপনি ইউজ করে কি হবে, এখানে একটা বড় ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুমের সামনে দেখবেন একটা টেরাস আছে বড় একটা। এটার সাথে এখানে দেখবেন ডাবল হেডের একটা স্পেস। আপনার বেডরুম যেটা, বেডরুম থেকে আবার বড় একটা গার্ডেনের সাথে কানেক্টেড। আপনি এখানে ছাদ বাগান করবেন, একটু বেডরুম থাকবেন, আপনি অ্যানিমেশন দেখতে পাবেন যে আসলে এই স্পেসটা কেমন। সাথে করে এদিকে একটা আউটডোর রুম আছে, এখানে বারবিকিউ পার্টি এবং আরো বিভিন্ন কাজ আপনি ছাদ বাগানও করতে পারেন চাইলে। এখানে আসলে আমাদের কি আছে দেখুন, যেহেতু পুরোটা আপনার নিজের স্পেস, আমরা জায়গাটাকে একটু ইনক্লুসিভ করার ট্রাই করছি। একটা মাস্টার বেডরুম আছে, সেটা 15 ফিট 15 ফিট। এই যে ড্রেসিং রুমগুলো, এইগুলো কিন্তু এই মাপের বাইরে। আবার এদিকে আছে হচ্ছে আপনার একটা টয়লেট, যেহেতু নিজের স্পেস সেহেতু আলাদা করে আর এখানে টয়লেট আমরা ডিজাইন করিনি, এই এক জায়গাটাতে দিয়েছি। তো এখান থেকে আবার এই যে আপনি এই জায়গাটাতে দাঁড়ালে আপনি সামনের স্পেসটাকে ফিল করতে পারবেন, নিচের সাথেও কানেক্টেড থাকতে পারবেন আপনার এই পার্সোনাল এই টেরাসটা থেকে। এইটা ছিল মোটামুটি 3তলা। দেখুন আমরা দেখে আসি এখন, চলেন 4তলাতে কি আছে। আমরা এই সিঁড়িটা থেকে আবার উপরের দিকে উঠবো, এই সিঁড়িটা থেকে আমরা উপরের দিকে উঠবো। তো ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, আমরা এই সিঁড়িটা থেকে উপরে উঠলে পরে এখানে আমাদের কি পাচ্ছি। এইটাতে আসলে এই ফ্লোরটাতে আমরা পাচ্ছি আমাদের সুইমিং পুলটা। ব্যাস এতটুকুই। সুইমিং পুলে এটা এখানে এখন সুইমিং পুলের বিষয়ে আসি। সুইমিং পুল সম্পর্কে ডিটেল ভিডিও তো আমরা অলরেডি আপলোড করেছি, কি করে এটা বানাতে হয়, কি কি ইকুইপমেন্টস থাকে। আপনাদের যদি জানতে চান, আই বাটনে এখানে আমরা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে চেক করে নেবেন। তো দেখি এটা আসলে সুইমিং পুল আছে, এই জায়গাটাতে একটু ডেক আছে। এখানে এই ডেকের উপরে ডাবল হেডের যে স্পেসটা আছে সেটা। আর এখানে একটা চেঞ্জ রুম বা টয়লেট যেটা সেটা করা। এদিকে আর তেমন কিছু নেই।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।